হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো ব্রেকফাস্টের একটা একদম চটজলদি রেসিপি। তো এটা কিভাবে আমি বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে আমি দেখো নিয়েছিলাম সুজি, আর এটা নিয়েছিলাম বেসন, ছোলার বেসন নিয়েছি, আর দেখতে পাচ্ছ ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ এগুলো সব। আর এখানে আমি কিভাবে কেটে নিয়েছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ, মোটা মোটা করে কেটেছি। আমি চাইলে কুচিয়ে নিতে পারতাম গ্রেটারে, কিন্তু এইভাবে একটু গোটা গোটা থাকলে না ক্রাঞ্চি হয় আর বেশ মজার হয় রেসিপিটা খেতে। আর এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে, কম উপকরণ ছাড়াই। তো দেখতে পেলে আমি শুধু লবণ দিয়েছি, আর এখানে কিছু দেবো না। এবারে জল দিয়ে এটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। খুব একটা পাতলা করে ব্যাটারটা করতে হবে না। আর এখানে বেশ মানে খুব একটা কুচিয়ে আমি তো এগুলো দিইনি, ভেজিটেবলসগুলো। তো বেশ মানে এটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, তো খুব ভালো হয় খেতে। একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো এখানে ফ্রাইং প্যানে আমি সাদা তেল ইউজ করেছি, চাইলে তোমরা বাটার ইউজ করতে পারো। তো এখানে আমি ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, একটুখানি লো ফ্লেমেই রাখবো। তারপর এই পিঠ নিচের দিকটায় হয়ে গেলে আবারও এটা উল্টে দেবো, এইভাবে করে করব। তো খুব সহজেই হয়ে যায় আর বেশ ভালো লাগে খেতে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকেও ফলো করে পাশে থেকো। তো দেখো এবার উল্টে দিলাম। এটা না খুব একটা মানে রাউন্ড শেপে হবে না, তো মানে সবজিগুলো তো গোটা গোটা রয়েছে, মানে খুব একটা আমি কুচাইনি, তো এরকমই হবে, কিন্তু বেশ ভালো হয় খেতে। তো এটা অবশ্যই একবার ট্রাই করে জানাবে যে কেমন হয়েছে। আর এটা আমি সার্ভ করেছিলাম ধনেপাতার চাটনির সাথে, তোমরা সস চাইলে নিতে পারো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস বক্সে একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, বাই।